হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি বেশি স্পেশাল। হ্যালো গাইস। আজকে আমার আপু যেতেছে হচ্ছে ফোন কিনতে। আমি যাইতাম, বাট একটা কাজের জন্য যাওয়া হচ্ছে না সাথে। তো আপু হচ্ছে কি ফোন কিনবে আপনারা পরে দেখতে পারবেন। ও হচ্ছে কনফিউজড আর কি, কোনটা কিনবে, অ্যান্ড্রয়েড কিনবে নাকি আইফোনই কিনবে। আবার যেহেতু আপুর আইফোনই আছে আগে থেকে, তো দেখা যাক। তো গাইস, আমি ফোন কেনার জন্য বসুন্ধরা সিটিতে চলে যাই। তো দেখেন আমার মুখে কি সুন্দর হাসি ছিল তখন, মানে এত এক্সাইটেড ছিলাম যে আমি আসলে কি কিনবো একটু কনফিউজ ছিলাম। তো প্রথমে আমরা নিচের প্লেসটা চলে যাই, যেহেতু নিচেই সব মোবাইল আর কি। তো এই জন্য আমরা নিচে চলে যাই। দেখেন আমার অল টাইম আমার ভিতরে মানে একটা হ্যাপি মোমেন্ট কাজ করতেছিল। তো অনেক ঘোরাঘুরি করি, আসল কথা একটা ভালো একটা জিনিস কিনবো আর এত দামি একটা জিনিস কিনবো রে ভাই, তো অবশ্যই ঘুরতে হবে। তো ফাইনালি নিয়ে নিলাম স্যামসাং গ্যালাক্সি S24 Ultra। তো খুবই ভালো লাগতেছিল। তো চলেন এখন আমরা আনবক্সিং করতে যাই। তো আমি এটা যখন খুলতেছিলাম, দেখেন আমার বলতে সেই মানে ফিলিংসটা মনে হয় আবার কাজ করতেছে। মানে তখন আমার যে কেমন লাগতেছে ওই ফিলিংসটা যারা যারা নতুন নিউ মোবাইল কিনবেন অবশ্যই ওইটা বুঝতে পারবেন। ভাইরে ভাই, সেটটা কিন্তু দারুণ সেই। আর এটা খোলার পরে যখন এটার কালারটা দেখি, ওয়াও, জোস, সেই লাগছে, সেই সেই সেই। এটা দেখার পরে মনটা ভরে গেছে। আর এই কালারটা কিন্তু আমার মেয়ের পছন্দ। আমার মেয়ে আর আমি মিলে দেখেছিলাম ইউটিউবে। তো এই কালারটাই বেশি ভালো লাগছে। পার্পেল কালার খোঁজার জন্য আরো বেশি লেট হয়েছে আমাদের ফোনটা কিনতে। আর আমার মেয়ে বলেছিল, আমার নিধি পণ্ডিত, তো বারবার বলছে আম্মি তুমি পার্পেল কালারটাই নিবা। তো খুবই ভালো লাগতেছে যে না, আমি পেয়ে গেছি, প্লাস অনেক সুন্দর। আর সেটটা হাতে নেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে না, আমি কিছু একটা নিছি। মানে দারুণ, মানে নিজের কাছে এত ভালো লাগতেছিল। আর সবচেয়ে বড় কথা যে এই সেটটা কিনছি সম্পূর্ণ আমার নিজের টাকায়, আমার নিজের জমানো টাকা দিয়ে কিনছি। এই জন্য আরো বেশি ভালো লাগতেছিল। তবে গিফট করলে একটু আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, তো এখানে মেমো করা হচ্ছে। তো আমি দেখতেছিলাম। আর এখানে ভাই ফোনের চার্জারের যে এত দাম সেটাই আমি বলতেছিলাম। তো আমার কাছে পার্সোনালিটি সেটটা খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আমার কাছে যেহেতু একটা আইফোন ছিল, এই জন্য আমার একটু এটার প্রতি একটু বেশি লাগছে। আর এই সেটটা আমার ব্যাক পার্টটা বেশি ভালো লাগছে। আর ইউটিউবে দেখার পর থেকে মনে হচ্ছিল যে আমি কবে কিনবো। আর ফাইনালি কিনে ফেললাম। আর এখানে টাকা আমি দেখতেছিলাম যে টাকা নেওয়ার একটু বাতাসও করেছি। যে টাকাগুলো দিয়ে দিব, সবগুলা টাকা, জমানো টাকা জমাতে কত কষ্ট লাগছে, বাট দিতে কিন্তু বেশিক্ষণ লাগে নাই, না শেষ হয়ে গেল। তো হেই, সেটাই দেখতেছি কতগুলা টাকা দিয়ে দিলাম। তো এখানে ভাইয়াটা আমাকে সুন্দর করে সব মেমো করে সে আমাকে দিয়ে দিচ্ছে। আর এখানে আমি টাকাটা পেমেন্ট করে দিলাম। তো ভাইয়া একটা সুন্দর করে সে আবার খাবারটা দেখাইছে, তো আমি ফোনটা দেখালাম। খুব ভালো লাগতেছিল। নিজের মন মতো একটা সেট নিয়ে নিলাম। তো উনি আমাকে কাভারটা দেখাচ্ছে। তো দেখেন কাভার দেখা মানে করার পরে কেমন লাগতেছে। তো এই কাভারের আবার দুইটা সিস্টেম। এটা আবার একটু বেশি ঝিকিমিকি, পুরো কালারটা বোঝা যায় না, এই জন্য এটাকে আবার খুলে এটা করা যায়। তো এখানে আবার ভাই আমাদেরকে কফি খাওয়াইলো। তো আমরা কফি খাচ্ছিলাম। এখানে আবার ভাইয়াটা বলতেছে যে না, এটা বোঝা যাচ্ছে না, এই যে দেখেন ফাইনালি আমার সেটের লুকটা দেখেন, দারুণ না? খাবারটা অনেক জোস হয়েছে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে নিধির পাপা আবার আইসক্রিম নিয়ে নিচ্ছে, আর আমি আর উষা জুস খাবো। তো আমি অনেক বারবার বলতেছি তুমি কি খাবা কি খাবা এখানে। না, আমার বোনের হাজবেন্ড আবার ও কিছুই খেতে চাচ্ছে না, বলছে না আপু আমি কিছুই খাবো না। অনেক রিকোয়েস্ট করার পরে ও একটা জুস নিল, আমিও একটা জুস নিয়ে নিলাম। তো এখানে টাকাটাও আমি পেমেন্ট করি, যেহেতু আমি সেট কিনেছি তো ওদের একটা ট্রিট দিতে হয়। তো আমি ওদের ভালো ট্রিটই দিতে চেয়েছিলাম। আর বিশেষ করে আমার মেয়েটা যদি আসতো আরো একটু ভালো খাওয়া দাওয়া হতো, বাট ওকে রেখে আসছিলাম। তারপরে দৃষ্টিও আসেনি। তো এটা বাকি রইলো, নেক্সটে খাওয়াবো ওদের। তো এখানে জুস খাচ্ছিলাম, ভালোই লাগতেছে। মানে এই জুসটা আমার এখন দেখে মনে হচ্ছে স্ট্রবেরিটা খুবই মজা, অনেক মজা অনেক। তো এখানে কিছু অর্নামেন্টস দেখি আমি। তো এখানে নিধির জন্য একটা ব্যাসলাইট নিয়ে নিই। ও আবার কোনো কিছু পড়তে চায় না, ওটা আমারই পড়া হয় ধরতে গেলে। তার হাতে এটাতে কোনো কিছু সে পড়তে বিরক্ত বোধ করে। তারপরে নিয়ে নিছি যে মা মেয়ে দুজনে পড়তে পারবো। ও ছোট হলো কি হয়েছে,
হুটটা আমিও পুরি মাঝে মাঝে। তো এখানে আমার ছোট পুচকুটার জন্য, আমার ছোট মেয়ের জন্য এই দেখেন কত সুন্দর একটা খাবার টেবিল দেখি। বাট বলেন আপনারা কমেন্ট করে যে আমি ব্লুটা নিয়েছি না পিঙ্কটা নিয়েছি, দুইটা কালার ছিল। এখানে আমি পুরা দোকানের নাম সহকারে ভিডিও করতে বলেছিলাম, কারণ এই জায়গাটা মানে সবকিছু আছে, একটা নিউ বর্ন বেবির জন্য যা লাগে এভরিথিং সবকিছু আছে। তো এখান থেকে আমি টুকিটাকি অনেক কিছুই আমার ছোট মেয়েটার জন্য নিয়েছি। আসল কথা আমার সচরাচর মানে তেমন বের হওয়া হয় না, কারণ আমার পুচকুটা অনেক বেশি বেশি এখন একটু দুষ্টামি করে। আর এখন সে হাঁটতে পারে, এই জন্য সারাদিন তার পিছে আমার থাকতে হয়। আম্মুর কাছে দিয়ে আসছি, ওই মাথায় ছিল যে আমার তাড়াতাড়ি আবার যেতে হবে। আর সে আমাকে ছাড়া কিছুই বুঝে না। চলেই যাচ্ছিলাম, বাট তারপরে ফুচকা দেখি রাস্তার মধ্যে। তো ফুচকা দেখলে উফ, তো আর সহ্য করা যায় না, ঠিক না? ফুচকাটা খেতেই হবে। বিশেষ করে আমাদের মেয়েদের তো সেই ভালো লাগে। তো এখানে আমি ফুচকা নিয়ে নিলাম সিএনজি ঠিক করার আগে। তো ফুচকা এখানে খাচ্ছিলাম। আমি খাবার সময় আমি ওদেরকেও বলি না, তারা নিবে না, আমি একাই নিয়েছিলাম আর মজা করে খাচ্ছিলাম। এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।